কাশি হলে অথবা কাশির সাথে কফ থাকলে অ্যান্টিবায়োটিক লাগবে কিনা বা কখন অ্যান্টিবায়োটিক দিতে হবে এই ব্যাপারে রোগীরা অনেক সময় দুশ্চিন্তায় থাকেন বা কনফিউশনে থাকেন। এই ব্যাপারে আজকে একটু আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আহ, রোগীর হঠাৎ করে কাশি শুরু হয় বা কাশির সাথে কফ থাকে। প্রথমেই আগে বলি যে অ্যান্টিবায়োটিক লাগবে না কখন। যদি এমন হয় যে কাশির সাথে কফ নেই বা শুকনা কাশি বা কাশি ৭ দিন অতিক্রম করেনি বা কাশির সাথে জ্বর নেই কিংবা কফ থাকলেও কফের রং আ সাদা, হলুদ বা সবুজ নয়, কফের রং সাদা কিংবা কাশির সাথে শ্বাসকষ্ট নেই, গলা ব্যথা নেই কিংবা রোগী ইয়াং পেশেন্ট অথবা ইমিউনো কম্প্রোমাইজড না, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কিংবা অনেক বেশি বয়স্ক না। হুম? এরকম সিচুয়েশন যদি হয়, সেক্ষেত্রে কাশির জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। কিন্তু যদি এরকমটা ঘটে যে কাশি অলরেডি ৭ থেকে ১০ দিন পার হয়ে গেছে, ভালো হচ্ছে না, কিংবা কাশির সাথে জ্বর আছে অথবা শ্বাসকষ্ট আছে কিংবা অনেক বেশি গলা ব্যথা আছে, কাশির সাথে কফ যদি হলুদ বা সবুজ রঙের হয় অথবা রোগী যদি অনেক বেশি বয়স্ক হয়, হ্যাঁ? বয়স যদি অনেক বেশি হয় কিংবা ইমিউনো কম্প্রোমাইজড হয়, অর্থাৎ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যদি ডায়াবেটিস থাকে, কিডনির অসুখ থাকে, যদি ক্যান্সারের পেশেন্ট হয় বা কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে, সেক্ষেত্রে কাশির সাথে অ্যান্টিবায়োটিক লাগবে। আবার আরেকটা অসুখ যেমন হচ্ছে অ্যাজমার রোগী বা যারা শ্বাসকষ্টের রোগী, তাদের দেখা যায় যে মাঝে মধ্যেই শ্বাসকষ্ট এবং কাশির এপিসোড থাকে। এই ধরনের রোগীর কাশির এপিসোড শুরু হলেও অ্যান্টিবায়োটিক দিতে হবে যাতে অসুখটা বাড়াবাড়ি না হয়। এখন প্রয়োজন নেই কিন্তু তারপরেও যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেক্ষেত্রে কী ক্ষতি হতে পারে? একটা হলো যে ড্রাগ রেজিস্ট্যান্স, অর্থাৎ পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিকে ওই ডোজে কাজ না হতে পারে। আরও হাই পাওয়ারের ওষুধ বা হাই ডোজের ওষুধ লাগতে পারে। আরেকটা হলো যে অ্যান্টিবায়োটিকের কারণে আমাদের খাদ্যনালীর উপকারী ব্যাকটেরিয়া মারা যেয়ে সেখানে ব্যাক আ আ এর কারণে ডায়রিয়ার মতন উপসর্গ হতে পারে। আর রোগীর সত্যিই দরকার কিন্তু অ্যান্টিবায়োটিক যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে জটিলতা যেমন কাশি, শ্বাসকষ্ট থেকে নিউমোনিয়া শুরু হতে পারে, ফুসফুস খারাপ হয়ে যেতে পারে, রোগী লাইফ রিস্কে পড়ে যেতে পারে। পুরো সিদ্ধান্তটাই আপনার চিকিৎসক আপনাকে আ ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তারপর দেবেন। ধন্যবাদ।